পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তি থেকে মুক্তি পেলেও দুর্ভোগ কমেনি পাসপোর্ট আবেদনকারীদের। এনআইডি বা এক ব্যক্তির একাধিক জন্মসনদ থাকায় নানা সমস্যা দেখা দিচ্ছে। নির্ধারিত দালাল ছাড়া আবেদন জমা দিলে বিভিন্ন অজুহাতে তা বাতিল করার অভিযোগও রয়েছে। ফলে সেবা প্রার্থীদের পাশাপাশি বিড়ম্বনায় পাসপোর্ট কর্মকর্তারাও। পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা তুলে দেওয়ায় পাসপোর্ট পেতে ভোগান্তি অনেকটাই কমেছে। তবে জাতীয় পরিচয়পত্র সহ অন্য কাগজপত্র যাচাইয়ে দীর্ঘ সময় লাগায় চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরের সেবা প্রার্থীরা। আইডি কার্ডে যেটা আছে ওইটা আসলে আমার সার্টিফিকেট অনুযায়ী ঠিক আছে, কিন্তু এখন আমার বাবা মার আইডিতে তো এটা আমার এভাবে সমস্যাটা ছিল না আগে। এখন দেখা যাচ্ছে এগুলো তো নির্বাচন কমিশন, ওরা যেভাবে করছে ওইভাবে, কিন্তু আমার সার্টিফিকেট এবং আমার আইডি কার্ড সব কিছু ঠিক থাকার পরে এখন আমি এটা করতে পারতেছি না। এদিকে মেহেরপুর পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের এনআইডির ভেরিফাইড কপি সংগ্রহ করতে যেতে হয় নির্বাচন অফিসে। ফলে হয়রানিতে পড়ছেন গ্রাহকরা। আবেদনপত্রে অহেতুক ভুল ধরে দিনের পর দিন হয়রানির অভিযোগ রয়েছে। এনআইডি কার্ড দেখার পরে বললো যে ভেরিফাইড কপি লাগবে। তারপর ওরা বললো মেহেরপুর নির্বাচন অফিসে যাওয়ার কথা। ওখানে আসছিলাম, আসার পরে ওরা 300 টাকা নিল, নেওয়ার পরে ভেরিফাই কপিটা দিল। এটা একটা বাড়তি ভোগান্তি। ডকুমেন্টস ক্লিয়ার করে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরেও আমার আবার বলছে সামনের সপ্তাহে আসতে। তো এই ঘোরানোর পরে যখন আমি দেখলাম যে আর সম্ভব না, তখন আমি ওই পাসপোর্ট অফিসের অপোজিট সাইডে একটা দোকান আছে, কম্পিউটারের দোকান, ওইখানে গিয়ে একটা লোক ধরলাম। সে 1200 টাকার বিনিময়ে সবকিছু ওকে করে দিল। কাগজপত্র সঠিকভাবে যাচাইয়ের জন্যই গ্রাহকদের নির্বাচন অফিসে পাঠানো হয় বলে জানান কর্মকর্তারা। ওনারা বাইরে দিলে ওনাদের সিল সাপোর্ট থাকলে সহজ ভালো হয়, যাতে এটা অনেক সময় এটা 2 নম্বরে করার সময় আছে। কিশোরগঞ্জে অফিস কর্মকর্তাদের নির্ধারিত দালাল ছাড়া জমা দিলে নানা অজুহাতে বাতিল হয় আবেদন। ফলে বাধ্য হয়ে দালালদের দিতে হয় বাড়তি কয়েক হাজার টাকা। আবেদনকারী আসলে তার আবেদন যেন জমা নেওয়া হয়, যদি না তার এনআইডি ভেরিফাইড কপির সাথে কোনো অসামঞ্জস্য না থাকে, বা থাকলেও যাতে যদি তারা সমর্থক সাপোর্টিং ডকুমেন্টস যদি দেয় সেটা যেন জমা নেয়। টাঙ্গাইলেও যথাযথ কাগজপত্র দেওয়ার পরও ঠুনকো অজুহাতে বাতিল করা হয় আবেদন। তবে দালালদের সহায়তা নিলে কোনো সমস্যা হয় না। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, দালাল ছাড়া আবেদন করলে বিভিন্ন অজুহাতে তা বাতিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যারা আবেদন করছেন তারা কি সঠিক প্রক্রিয়ায় কাগজপত্র দেওয়ার পরও বাতিল হচ্ছে কিনা? দালালদের দৌরাত্ম্য আসলে কেমন ওই জায়গায়? পাসপোর্ট অফিসে অনেক আগে থেকেই আসলে দালালের উৎপাত বা দৌরাত্ম্য অনেকটাই বেশি। তবে সম্প্রতি সময়ে যে পুলিশ ভেরিফিকেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলে নেওয়া হয়েছে, এরপর থেকে দালালের ভোগান্তি থেকে আসলে পুলিশ ক্লিয়ারেন্স বা যে ভোগান্তি ছিল সেটা অনেক বেশি ছিল, কারণ সেটা দীর্ঘসূত্রিতার ব্যাপার ছিল। কারণ পুলিশের নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফিকেশন জমা না দিলে সেটা পাসপোর্টের ভোগান্তি হতো। তবে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুলে নেওয়া হওয়ার পরেও আসলে পাসপোর্টের যে ভোগান্তি নতুন করে শুরু হয়েছে সেটা হলো যে জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি যেটা বলা হয়, সেটি একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্র যেটি থাকে সেটি মূলত প্রদর্শন করলে সেটি থেকে পাসপোর্ট পাওয়া সম্ভব। অথচ পাসপোর্ট অফিসের কিছু কতিপয় দালাল কর্মকর্তা বা কর্মরত আনসার সদস্য আছে যারা এরা মূলত এই বাড়তি টাকা নেওয়ার জন্য বা ভোগান্তি দেওয়ার জন্য যেসব পাসপোর্ট সেবা গ্রহীতা আছে তাদেরকে প্রত্যেককেই পাসপোর্ট ভেরিফাইড যে এনআইডি কপি আছে বা জাতীয় পরিচয়পত্র তার ভেরিফাইড কপি আনার জন্য কিন্তু নির্বাচন অফিসে পাঠানো হয়। যেখানে নির্বাচন অফিসে একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি নিতে হলে সেটির খরচ হয় সরকারিভাবে 230 থেকে 50 টাকা মতো। অথচ সেখানে 300 টাকা দিয়ে একটা ভেরিফাইড কপি নেওয়া লাগে। আর এটি পাসপোর্টে অফিস থেকেই এই যে জাতীয় তথ্য ভান্ডার আছে সেখানে কিন্তু সংযুক্ত করা আছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিস চাইলেই কিন্তু যে কারো জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পারে বা দেখতে পারে যে সেটি নকল বা আসল কিনা। অথচ পাসপোর্ট কর্মকর্তারা নিজেদের ইচ্ছামতো নিয়ম তৈরি করে এই গ্রাহকদের বা সেবা গ্রহীতাদের ভোগান্তি দিচ্ছে। আর পাসপোর্ট অফিসের আশেপাশে দালাল চক্র গড়ে উঠেছে। বিশেষ করে পাসপোর্ট অফিসের পাশের যে দোকানগুলো আছে এই দোকানগুলোর সাথে এক প্রকারের সংযোগ আছে পাসপোর্ট কর্মকর্তা বা আনসার সদস্য যারা থাকে তাদের মাধ্যমে। এরা মূলত পাসপোর্ট অফিসে আসার পরে ছোটখাটো যেসব ভুলগুলো আছে এগুলো ধরে এবং সেগুলো পরবর্তীতে ঠিক করার জন্য তাদেরকে প্রেরণ করা হয়। এবং তারা পাসপোর্ট অফিসের কেউ এর সাথে সংশ্লিষ্ট থাকে না, কারণ আপাতত দৃশ্যে দেখায় মুশকিল যে বা বোঝা মুশকিল যে পাসপোর্ট অফিসে কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী এসে জড়িত। তাদেরকে পাসপোর্ট অফিস থেকে বলা হয় বাইরে যে ফটোকপির দোকান আছে সেখানে যোগাযোগ করুন। একদিন 2 দিন এরকম ঘোরার পরে বাধ্য হয়ে এক প্রকার কিন্তু তখন ওই পাসপোর্ট অফিসের
বাইরে যেসব দোকানগুলো আছে সেখানে গিয়ে পাসপোর্ট গ্রহীতারা তাদের যে সমস্যার কথা বলে, সেখান থেকে কিন্তু 1,000, 1,500 বা 2,000 টাকা দিলেই এই পাসপোর্ট অফিসের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে আর থাকে না। এছাড়াও গ্রামের অভ্যন্তরে বেশ কিছু দোকান আছে যেগুলো পাসপোর্ট অফিসের মনোনীত লোকজনদের, সেখান থেকেও তাদেরকে পরামর্শ দেওয়া হয় সেই সব দোকানে যোগাযোগ করতে। তার ফলে মানুষের যে আগের যে হয়রানি ছিল পুলিশ ভেরিফিকেশন উঠে গেছে ঠিক আছে, কিন্তু এখন যে নাগরিক সনদপত্র বা জাতীয় সনদপত্র যেটা আছে, জাতীয় পরিচয় পত্র, সেটি শনাক্ত করানোর জন্য যে ভোগান্তি হচ্ছে এটি কিন্তু অনেক বেশি ভোগান্তি হচ্ছে। তবে এটি যত দ্রুত সম্ভব যদি নিরসন করা না যায় তাহলে পাসপোর্ট অফিস দালাল মুক্ত হবে না এবং পাসপোর্ট অফিসে যে ভোগান্তি গ্রাহকদের সেই সেবা থেকে বঞ্চিত হবে। কারণ এর আগে 2016 সালের আগে মেহেরপুরের মানুষ পাসপোর্টের জন্য যেতে হতো পাশের জেলা কুষ্টিয়া কিংবা যশোরে। সেই ভোগান্তি দূর করতে 2016 সাল থেকে মেহেরপুরে পাসপোর্ট অফিস চালু হয়েছে, কিন্তু পাসপোর্ট সেবা গ্রহীতাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আদৌ নির্মূল হয়নি। পাসপোর্ট অফিসে ভোগান্তির বিষয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।